এটা আসলে ঢাকায় খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট বরিশালে কিন্তু আসলে অ্যাভেলেবেল নাই, কারণ একটু বরিশালের জন্য এটা ইউনিক। এখানে কিন্তু উপরে বিফ স্টেক আছে, অনিয়ন আছে, চিজ আছে এবং আরো অনেক কিছু আছে। এগুলো কিন্তু চিকেন, এটার ভিতরে নাকি কেরি চিজ আছে ব্রেডের পাশে। মটকার সাইজ যতটুকুই দেখাক না কেন, এখন মনে হচ্ছে যে দামটা ঠিক আছে এবং মোর দেন পারফেক্ট বলবো। আর কয়েকদিন পরে কিন্তু রমজান মাস শুরু, তখন কিন্তু আসলে ফাস্ট ফুড বা এই ধরনের রিচ ফুড খাওয়া একটু কমই হয়। তো এই কারণে আজকে চলে এসেছি একটু ফাস্ট ফুড খাওয়ার জন্য। আজকে পিজা কোম্পানিতে চলে এসেছি এবং একই সাথে সাথে ওনাদের পেজে একটা স্পেশাল বা ইউনিক জিনিস দেখলাম, যেটা বরিশালে আসলে অন্য কোনো রেস্টুরেন্টে আমি খুব কমই দেখেছি বা দেখিনি বলতে গেলে। সেটা হচ্ছে মটকা পাস্তা। এটা আসলে কেমন কি, যেহেতু ইউনিক, ট্রাই করে দেখবো এবং একই সাথে সাথে এটা টেস্ট কেমন হবে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিতরে যাওয়া যাক। আমি আপনাদের কাছে জানতে যাব, কোনো আনফরচুনেটলি কোনো অগ্নিকাণ্ড হয় তাহলে যারা রেস্টুরেন্টের ভিতরে থাকবে, আমরা থাকবো, তো তাদের সিকিউরিটির জন্য আপনাদের কি ধরনের ব্যবস্থা আছে? চাইলে আপনি দেখতেই পারেন যে আমাদের যদি ওই ধরনের কোনো সমস্যা অনাকাঙ্ক্ষিত হয়েই যায়, তাহলে সেটার ব্যবস্থা আমরা নিয়ে রাখি সবসময়। আচ্ছা, ফায়ার এক্সটিংগুইশন দেখতে পাচ্ছি, এই ধরনের কয়টা আছে? 8টা। ফায়ার এসকেপের জন্য আপনাদের আসলে কয়টা সিঁড়ি আছে? মেইন সিঁড়ি একটাই, তবে অনাকাঙ্ক্ষিত যদি কোনো ঘটনা ঘটে আমাদের আরো 2টা যাওয়ার রাস্তা আছে। সেটা হচ্ছে আমার পিছন থেকে। আমরা সবসময় আমাদের বেস্ট সার্ভিসটা আপনাদের দেই, আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করি। কখনো আমাদের সামনে কিন্তু চলে এসেছে ওনাদের বিফ স্টেক পিজা। এটা হচ্ছে 10 ইঞ্চি পিজা, যার দাম হচ্ছে 750 টাকা। তো আমি স্টার্ট করার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি পিজা। এখানে কিন্তু উপরে বিফ স্টেক আছে, অনিয়ন আছে, চিজ আছে এবং আরো অনেক কিছু আছে, যেটা প্রতিটা ব্রেডের যে এই যে পাশে আছে, এটা কিন্তু ওনাদের কেরি চিজটা আছে। তো আমরা আসলে টেস্ট করে দেখব যে কেমন। অনেক সফট, তো পিজাটা কিন্তু খেতে খুবই টেস্টি। আমি একটু শুধু ওনাদের বিফ স্টেক যেটা আছে এটা একটু ট্রাই করে দেখি। দেখলাম শুধু বিফ স্টেকটা কিন্তু ট্রাই করে দেখলাম, কিন্তু আসলেই টেস্টি। এটার ভিতরে নাকি কেরি চিজ আছে ব্রেডের পাশে, এইটা একটু ট্রাই করে দেখবো। আগে আমি একটু ভেঙে দেখি যে আসলে এটার ভিতরে কি আছে। আমি একটু যদি দেখাই, আসলেই কিন্তু এটার ভিতরে যথেষ্টই চিজ আছে, যেটা সুপার। আমি একটু প্রথমে অবাক হচ্ছিলাম যে 10 ইঞ্চি পিজা 750 টাকা, বরিশালে কিন্তু এটা আসলে একটু বেশি মনে হচ্ছিল। এখন মনে হচ্ছে যে দামটা ঠিক আছে। আমি যদি এটাকে রেটিং দিই তাহলে আউট অফ 10 আমি এটাকে দেবো 8.5, কারণ এটা খুবই টেস্টি। আমরা কিন্তু আরেকটা জিনিস অর্ডার দিয়েছি, এটা হচ্ছে চিকেন পপ। এটার দাম হচ্ছে 160 টাকা। দেখতে কিন্তু খারাপ না, ছোট ছোট সাইজের অনেকগুলো চিকেন পপ আছে। তো টেস্ট কেমন সেটা একটু দেখি আমরা। অনেক ক্রিস্পি, টেস্টি, লবণ ঝাল সব দিক থেকে কিন্তু পারফেক্ট, ক্রিস্পি আছে প্রচুর এবং গরম গরম খেতে কিন্তু খুব চমৎকার লাগছে। তো এতক্ষণ ওয়েট করার পর আমি আসলে যে জিনিসটার জন্য স্পেশালি ওয়েট করছিলাম সেটা হচ্ছে মটকা পাস্তা, কারণ এটা আসলে আমার চোখে খুব একটা পড়েনি বরিশালে। তো ওনাদের এখানে পড়েছে, এই কারণে কিন্তু অর্ডার দেওয়া চলে এসেছে। মটকার সাইজটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা দাম হচ্ছে 300 টাকা। তো আমরা টেস্ট করে দেখবো যে 300 টাকায় আমাদের যে মটকা পাস্তাটা দিয়েছে এটা কেমন। উপরে কিন্তু ব্ল্যাক অলিভ আছে, চিজ আছে প্রচুর, আর এখানে কিন্তু বেশ ভালোই সস আছে, টমেটো আছে, আরো অনেক কিছু আছে এবং সসেজ আছে। আমরা টেস্ট করে দেখি আসলে কেমন। এটা আসলে ঢাকায় খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট বরিশালে কিন্তু আসলে অ্যাভেলেবেল নাই, কারণ একটু বরিশালের জন্য এটা ইউনিক। এই কারণেই আমি কিন্তু অর্ডার দিয়েছি। প্রথমে একটু সসেসটা ট্রাই করি। সসটা ভালো, পাস্তাটা ট্রাই করে দেখি। প্রচুর চিজি কিন্তু পাস্তা আছে এবং সাথে সাথে এটার সাথে কিন্তু প্রচুর পরিমাণ চিকেনও আছে, যেটা আমি এখন টেস্ট পেলাম। এগুলো কিন্তু চিকেন, তো চিকেনও কিন্তু বেশ বড় বড় সাইজের চিকেন আছে। সব মিলিয়ে কিন্তু আসলেই টেস্টি এবং মটকার সাইজ যতটুকুই দেখাক না কেন, এটা কিন্তু ভিতরে পরিমাণে প্রচুর। তো আমার কাছে মনে হয় 300 টাকা হিসাবে কিন্তু এটা পারফেক্ট এবং টেস্টি, প্রচুর টেস্টি।
পাস্তা যদিও বরিশালে আমি বেশ ভালো ভালো পাস্তা খেয়েছি, কিন্তু এইটাও কিন্তু আসলে একটু ইউনিক এবং এইটা কিন্তু আসলেই খুব টেস্টি। তো আমি বলতে পারি এখানে কিন্তু 300 টাকা হিসাবে পাস্তার পরিমাণ এবং পাস্তার টেস্ট কিন্তু পারফেক্ট এবং মোর দেন পারফেক্ট বলতে পারেন। পিজা কোম্পানি যদিও এখানে ওনাদের সাইনবোর্ডটা একটু ছোট হওয়ার কারণে খুঁজে পেতে একটু কষ্ট হয়, বাট আমি আপনাদেরকে কিন্তু ভিডিওতে ওনাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি এবং আমি আপনাদের সুবিধার্থে পিজা কোম্পানির লোকেশনে কিন্তু আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে বটতলা থেকে চৌমাথার দিকে যেতে অর্থাৎ মেজর এম এ জলিল সড়কে যদি হাতেম আলী কলেজ হোস্টেল বা আরেকটু যদি স্পেসিফিক ভাবে বলতে চাই গ্লোবাল ইসলামী ব্যাংকের ঠিক পাশেই দোতলায় কিন্তু এই পিজা কোম্পানি। আপনারা কিন্তু চলে আসতে পারেন এবং টেস্ট করে দেখতে পারেন। অ্যাটলিস্ট আমি যে আইটেমগুলো ট্রাই করেছি আমি এগুলো সম্পর্কে বলতে পারি খুবই টেস্টি এবং আমি বলবো পয়সাসুল খাবার আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। এবং আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।